ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা আজকে দেখে নিই যে মার্কেট কীভাবে রিয়াক্ট করেছে। দেখুন, মার্কেট উইকলি চার্ট আমি খুলে নিয়েছি ব্যাঙ্ক নিফটির। এখানে ব্যাঙ্ক নিফটি একটি যে হ্যামার তৈরি করেছে, সেই হ্যামারের মধ্যেই গত উইকটি শেষ করেছে। অর্থাৎ এখানে মার্কেটের কিন্তু কোনো রকম ইন্টেনশন নেই যে মার্কেট নিচে যাবে কি উপরে যাবে। মার্কেট এখনও ডিসাইড করতে পারেনি। আর ডিসাইড করার পরে আমরা সেটা ধরতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে। তখন কিন্তু আমরা সেই মতো ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করব। মার্কেটে এখন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করার মতো কিছু নেই। তবুও মার্কেটে যেটা এসছে, দেখুন মার্কেটে কিন্তু একটি ফল হয়েছে। সো ফলের পরে কি হবে, মার্কেট যদি উপরে যায় ফল হয়, তারপরে আবার উপরে যাবে, আবার ফল হবে, এইভাবে মার্কেট চলতে থাকে। তো আমরা যদি সেরকম একটি হিসাব ধরে নিই, তাহলে মার্কেট এখান থেকে আপসাইড গেছে, এখান থেকে ডাউন এসছে। অর্থাৎ এর পরের মুভটি কী হওয়া উচিত, পরের মুভটি কিন্তু আপসাইড হওয়া উচিত। সো সেই রকম মার্কেট এখানে কাজকর্ম করতে পারে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ট্রেডিং সেট আপ সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখন মার্কেট আওয়ার চলছে, আজকে মনডে, এবং এখানে সেটা কিন্তু আমি কখনো বলছি না যে আজকে এখনই কি করবেন। অবশ্যই আপনি ট্রেডিং রেকমেন্ডেশন নেবেন আপনার যে সেবি রেজিস্টার ব্রোকার আছে বা অ্যাডভাইজার আছে তার থেকে। আমি জাস্ট এডুকেশন পারপাসের জন্য ভিডিওটি এখানে শুরু করেছি। সো এখন কিন্তু এখান থেকে পজিটিভ ট্রেড নেওয়ার জন্য আমাদের রেডি হতে হবে। সো আমরা কখন পজিটিভ ট্রেড নেবো, কার উপরে নেবো, সেটি আমরা আলোচনা করি। দেখুন, এখান থেকে সেল আপ এসছে, আর এটি সেলার এরিয়া। সুতরাং এর উপরে যখনই মার্কেট যাবে এই এরিয়াটার উপরে, অর্থাৎ এই দুটো যে উইক আছে ওপর থেকে যে উইকটা ছেড়ে এসছে, এই উইকগুলোর অর্ধেক বা ফুল কভার যখন হয়ে যাবে, তখন কিন্তু তার উপরে মার্কেট কিন্তু পজিটিভ অ্যাক্ট করবে। এবং নেগেটিভ অ্যাক্ট কখন করবে, কার নিচে করবে, সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার নয়। নেগেটিভ অ্যাক্ট করার মতো জায়গা মার্কেটে নেই, কারণ এই সব এরিয়া কিন্তু একটি সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে। এই দেখুন উইক ছেড়ে এসছে, অর্থাৎ এই সব এরিয়াও কিন্তু এখানে সাপোর্ট হিসাবে কাজ করে। অর্থাৎ মার্কেটের নিচের দিকে কিন্তু বেশি মুভ দেওয়ার মতো জায়গা নেই। সো মার্কেট সেক্ষেত্রে সবচেয়ে বেশি পসিবিলিটি যেদিকে আছে সেদিকেই কিন্তু মার্কেট মুভ করার চেষ্টা করবে, অর্থাৎ আপসাইড। সো এখান থেকে ক্লিয়ারলি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপসাইড উইকলি চার্টে। ডেইলি চার্টে আমরা যদি চলে যাই, তো ডেইলিতে আজকে দেখবো আজকে মার্কেট নেগেটিভলি করেছে, যদিও মার্কেট এখান থেকে পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কখন রয়েছে, ডেইলিতে দেখুন দুটো ক্যান্ডেল সিমিলার রয়েছে, সিমিলার দুটো ক্যান্ডেল হতে পারে না। সো এই যে গ্যাপ আছে, এই গ্যাপটি যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু মার্কেট এর উপরে এই ক্যান্ডেলটিকেও কিন্তু নালিফাই করে দেবে। এই ক্যান্ডেলটির যে সেলার আছে তাদেরকেও কিন্তু মার্কেট ধরে ফেলবে। অর্থাৎ এই ক্যান্ডেলের উপরে মার্কেট এইসব জায়গাতে কিন্তু ক্লোজ করার সম্ভাবনা থেকে যাবে, যখন কিনা মার্কেট এই এরিয়াটার উপরে কাজকর্ম করা শুরু করবে। এখানে যদি মার্কেট আসে তাহলে কিন্তু মার্কেট টেনে এখানে পর্যন্ত নিয়ে চলে আসবে। অর্থাৎ এরিয়া ওয়াইজ যদি আমি বলি, তাহলে কিন্তু এরিয়া ওয়াইজ দেখতে গেলে, সো মার্কেট যদি আপনার 56,800 এই এরিয়াটা যদি কভার করতে পারে, তাহলে কিন্তু মার্কেটের যে মূল ফান্ডা রয়েছে সেটি কিন্তু 57,300, অর্থাৎ সেখান থেকে 500 পয়েন্ট কিন্তু আপসাইড হবে। তার জন্য প্রথমে কী করতে হবে, 57,800 পর্যন্ত আসা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। সেই পর্যন্ত আসলে তারপরে মার্কেটকে আমরা ওইভাবে দেখতে পারি। তো সেই অনুযায়ী আমাদের ট্রেড প্ল্যান কিন্তু আমরা করতে পারি। তো 15 মিনিট চার্টে চলে যাই। আমি 15 মিনিট চার্টে যে ট্রেডগুলো আমরা বিগত দিনগুলোতে পেয়েছি সেগুলো আমি এখানে জাস্ট একটুখানি এলাবোরেট করার চেষ্টা করব। সো সেই জন্য আমি এখানে মার্ক করে নিলাম। দেখুন এই এরিয়াতে মার্কেট এখানে ক্লোজ করেছে এবং তারপরে মার্কেট আপসাইডে গেছে। এখানে দেখুন মার্কেট নিচে ক্লোজ করেছে, কিন্তু এখানে স্টপ লস হয়েছে। তো স্টপ লসের দাগ আমি ছোটো করে দিচ্ছি, এবং মার্কেটে ক্লোজিং আছে নিচে, এবং ক্লোজিং করার পরে মার্কেট উপরে গেছে, স্টপ লস হয়েছে। তারপরে ক্লোজিংয়েও মার্কেট স্টপ লস, অর্থাৎ দুটো কিন্তু স্টপ লস হয়েছে। তারপরে ক্লোজিংয়ে কিন্তু মার্কেট এখান থেকে আমরা পেয়েছি, অর্থাৎ 1, 2, 3 তিনটে স্টপ লস, দুটো আপনার টার্গেট। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা কস্ট টু কস্ট, যেহেতু আমাদের টার্গেট বড় থাকে, 30 পয়েন্টের যদি স্টপ লস থাকে, টার্গেট থাকে 50 পয়েন্টের, তো 20 পয়েন্ট সেভ আমরা সেখানেই করে নিতে পারি। অর্থাৎ দুটো স্টপ লসের জন্য একটা টার্গেট, বা তার দুটোর একটু বেশি স্টপ লসের জন্য একটা টার্গেট কিন্তু সমান সমান হয়। সেক্ষেত্রে আমরা দুটো টার্গেট পেয়েছি, অর্থাৎ 50, 100 পয়েন্ট পেয়েছি। আর গেছে আমাদের কত, 30, 30, 30, 90 পয়েন্ট, 10 পয়েন্ট কিন্তু আমরা এখানে পজিটিভলি ক্লোজ করতে পেরেছি। এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি, তো আজকের দিনের জন্য মার্কেট কিন্তু নিচে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করছে, অর্থাৎ এর নিচে ক্লোজ করা মানে আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রেও আজকের দিনে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। সো মার্কেট কিন্তু এখানে এইভাবে রিয়্যাক্ট করছে। আমি যদি এখানে নিফটি 50 চার্ট একবার খুলে নিই, যেহেতু আমরা ব্যাঙ্ক নিফটিতে শুধুমাত্র কাজকর্ম করি না, নিফটি 50তেও কাজকর্ম করি। সো এখানে আমি উইকলি চার্টে চলে যাচ্ছি, নিফটি 50 উইকলি চার্টে। নিফটি 50 উইকলি চার্টও সেরকম একই রকম দেখাচ্ছে, চারটে পরপর উইক কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে। যদিও 3টের বেশি উইক আমরা আগেই দেখেছি যে নেগেটিভলি পরপর থাকতে পারে না বা থাকে না সাধারণত। সেই অনুযায়ীও কিন্তু মার্কেট এখান থেকে পজিটিভ, যদিও আজকে নেগেটিভ করছে। মার্কেটের এটাই নিয়ম যে সবাইকে নেগেটিভ করে দিয়ে তারপরে পজিটিভ। নিফটির ক্ষেত্রেও এখানে যে কোনো ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাবে।
এবং নিফটির ক্ষেত্রে যদি মার্কেট এই এরিয়াটার উপরে কোনোভাবে চলে আসে তাহলে কিন্তু মার্কেটে বুম হওয়ার অবস্থায় রয়েছে, সেটি কিন্তু মাথায় রেখে আপনারা এখানে ট্রেড করবেন। মার্কেট সবাইকে রিওয়ার্ড দেবে না, যারা এখানে ঠিকঠাক ট্রেডিং প্ল্যান করতে পারবে তাদের জন্য কিন্তু মার্কেট রিওয়ার্ড দেবে। অর্থাৎ 25,700 এই লেভেলটির উপরে গেলেই কিন্তু মার্কেট এখান থেকে পজিটিভলি কাজকর্ম করবে, সেই জন্য কিন্তু আপনাদের এখানে রেডি থাকতে হবে। সো আমরা ডেইলি ক্যান্ডেলে চলে যাই। ডেইলি চার্টে মার্কেট কীরকমভাবে রিয়াক্ট করছে দেখুন। ডেইলি চার্টে মার্কেট যে 50 EMA আছে তার নিচে কিন্তু মার্কেট ক্লোজিং করা শুরু করেছে। সো 50 EMA নিচে ক্লোজিং করা যদি শুরু করে তাহলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট মার্কেটের টার্গেট চলে আসে অ্যাকচুয়ালি 24,100 পর্যন্ত। কিন্তু মার্কেট এখানে দেখতে হবে নিচে ক্লোজ করতে সক্ষম হচ্ছে কিনা। আজকে মার্কেটের গেম হবে মার্কেটে যে মার্কেট উপরে ক্লোজ করবে কিংবা নিচে। যদি নিচে ক্লোজ করে তাহলে কিন্তু আরও একটু নেগেটিভিটি আছে, কিন্তু মার্কেটে কিন্তু সাপোর্ট এরিয়া নিচের দিকে রয়েছে 24,600 এরিয়া, 24,400, 500 এরিয়া ইত্যাদি কিন্তু সাপোর্ট এরিয়া আছে। অর্থাৎ এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু এখান থেকে গাড়ি ঘুরিয়ে আপসাইডে নিয়ে যেতে পারে। সুতরাং আপসাইডের ট্রেড কিন্তু মার্কেটে রয়েছে, নেই তেমন নয়। আর সবচেয়ে বিগেস্ট আপসাইড রয়েছে 25,700 উপরে, সেটি কিন্তু আপনারা নজরে রেখে চলবেন। এবং 15 মিনিট চার্টে আমরা দেখে নিই নিফটির ক্ষেত্রে আমরা পেয়েছি কিনা কোনো ট্রেড। নিফটির ক্ষেত্রে দেখুন এখানে 15 মিনিট চার্টে আমরা এগুলো আগে আলোচনা করেছি। এখান থেকে আমরা নেগেটিভিটি পেয়েছি, এখান থেকে পজিটিভিটি পেয়েছি, এখান থেকে নেগেটিভিটি এবং এখানে পজিটিভ ক্লোজ, তারপরে কিন্তু স্টপ লস। তো তিনটে পজিটিভের পরে একটা স্টপ লস এবং এখান থেকে এটি নেগেটিভ ক্লোজ, তারপরে কিন্তু নেগেটিভ এবং আজকেও নেগেটিভ ক্লোজ, তারপরেও কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিফটির ক্ষেত্রে আমরা ট্রেডটা ভালো পেয়েছি, স্টপ লসের সংখ্যা কম, একটি স্টপ লস এবং 3, 4, 5টা কিন্তু এখানে টার্গেট আমরা পাচ্ছি। সো এইভাবে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি। আমি একটি বড় ব্যাংকের কথা এখানে বলবো, সেই ব্যাংকটি হলো HDFC ব্যাংক। দেখুন HDFC ব্যাংক যখন 1200-র কাছাকাছি ছিল তখন কিন্তু আমরা এখানে ট্রেড প্ল্যান করে আমি বলেছিলাম যে HDFC ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কনসলিডেশন লেভেল কিন্তু আপসাইডে করার সম্ভাবনা রয়েছে এবং টার্গেট রয়েছে 2300-র কাছাকাছি। এবং এক্স্যাক্টলি যে মুভটা আমি এখানে দেখিয়েছিলাম যে HDFC ব্যাংক এই যে 1200-র কাছাকাছি ঘোরাফেরা করছে তারও আগে এই যে এরিয়াটা, সুতরাং এখান থেকে কিন্তু মার্কেট আপসাইড করার সম্ভাবনা রয়েছে 2300-র কাছাকাছি। এবং মার্কেট দেখুন যথেষ্ট আপসাইড করেছে, 1980, 2000-এর কাছাকাছি করে ফেলেছে। এরপরেও মার্কেটে আপসাইড রয়েছে এবং সেটি কখন হবে, এটি যখন সম্ভব হবে তখন কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রেও ব্যাংক নিফটি আপসাইডে যাবে এই ব্যাংকের সঙ্গে। এবং যদি ICICI ব্যাংক দেখেন, ICICI ব্যাংক তো ডাউন হয়নি, ICICI ব্যাংক প্রথম থেকেই আপসাইডে রয়েছে এবং আপ ট্রেন্ডে রয়েছে। ICICI ব্যাংকের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড খুবই কম রয়েছে, কোভিডের পর থেকে কিন্তু ICICI ব্যাংক টানা আপসাইডে রয়েছে। এখান থেকে যদি দেখেন টানা আপসাইড, কোনো ডাউন সাইড নেই। সুতরাং ICICI ব্যাংকের ক্ষেত্রে একটা ফল অথবা ICICI ব্যাংক যদি উপরে থাকে তাহলে কিন্তু মার্কেটে আমরা আপসাইড আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। SBI ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখিনি, SBI ব্যাংকও ICICI ব্যাংকের মতো উপরে, কিন্তু SBI ব্যাংকের ক্ষেত্রে এখানে ডাউন সাইড হয়েছে কিন্তু ICICI ব্যাংকের ক্ষেত্রে হয়নি। সুতরাং ICICI ব্যাংকের উপরে কিন্তু অনেকে নজর রেখে চলেছে। আমি একবার IT সেক্টরকেও এখানে দেখে নেব। তো দেখুন IT সেক্টর কিন্তু এখানে খুব বেশি পারফর্ম করেনি, ডাউন সাইড, আপসাইড, ডাউন সাইড। এখানে কিন্তু IT সেক্টর একটি হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন। তো এখানে দেখুন এটা যদি আপনার কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো, এখানে যদি কাপ হয় এখানে কিন্তু একটি হ্যান্ডেল তৈরি করে IT সেক্টর আপরে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং ITর ক্ষেত্রেও এখানে কিন্তু ভালো রকম আপনাদের বেট হতে পারে। সো IT এখানে আপনারা নজরে রাখবেন IT কীভাবে কাজকর্ম করছে। ফার্মা সেক্টরও যথেষ্ট ভালো করছে, আপনারা জানেন যে যথেষ্ট ফার্মা কোম্পানিগুলো অনেকটা ভালো পারফর্ম করেছে অনেক দিন ধরে কনসলিডেশনের পরে। সুতরাং ফার্মা কোম্পানিগুলোর ক্ষেত্রেও নজর আপনারা রাখতে পারেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু এবং বান্ধবদের মধ্যে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড।